والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا ومولانا وملجأنا ومأوانا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه خاصة خلفائه الراشدين المهديين وعلماء شريعته وأولياء ملته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد وآله وصحبه صلى الله على সোনার মদিনায়
صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه सरवरे कौनैन का फरमान है सैयद सरवरे कौनैन का फरमान है कि मुझ पे यारे गार का एहसान है मुझ पे यारे गार का एहसान है। उपस्थित पत्रकार आयोजित 24 নং ওয়ার্ড গোসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আল হাসানিয়া সওদাগর জামে মসজিদে এশারের নামাজের পরপরই খলিফাতুর রাসূল আসদাকুস সাদিকিন সৈয়দুল মুত্তাকিন ইমামুল আশিকিন খলিফাতুর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের নূরানি ইমানি জলসার প্রারম্ভে যিনি সর্বসময়ই ইশকে রাসূলের উপরে সুন্দর তকরীর পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম উদীয়মান তরুণ বক্তা মুহিব্বিন ওয়া মুকাররমিন হযরতুল আল্লামা জনাব মাওলানা ইসমাইল হোসেন আল কাদেরী জিদা মজদু ওয়াদিগর অত্র মসজিদের সম্মানিত নায়েব ইমামগণ আমার সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক সিদ্দিক আকবরের মহব্বতের মানুষগুলো যারা আজকে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই নুরানি মাহফিলে সিদ্দিক আকবরের রুহানি ফয়জাত হাসিলের জন্য এই মাহফিলকে যারা রওনা করেছে রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রতি বছরের মতো এবছর বছর পরে বাংলাদেশ 24 নং ওয়ার্ডের পক্ষ থেকে এই মাহফিলটা ওনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছেন ব্যাপারীপাড়া মসজিদেও অনেক সময় করেছেন তারপরে এদিকে আপনার খানকা শরীফও করেছেন আজকে তারই ধারাবাহিকতায় কয়েক বছর যাবত অত্র মসজিদে মাহফিল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ইন্তজাম এবং আমাদের উপস্থিতিকে কবুল করুন এবং সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহার লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামি সরদারে মুস্তাফার কদমে কবুল আর মঞ্জুর করুন আমিন। সাথে সাথে সালামি আরজ করছি খলিফাতুর রাসূল যার স্মরণে আজকের মাহফিল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আপনারা যারা এখানে বসেছেন আমরা আলহামদুলিল্লাহ জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা করছি কিন্তু সিদ্দিক আকবরের আলোচনা শেষ হয় না সেজন্য একটা প্রেমের বাজার বসিয়েছি এখানে। কিসের বাজার? প্রেমের বাজার। এই বাজারে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কেনা বেচা হয়। আমরা সিদ্দিক আকবরের মহব্বতে আলোচনা করব জাত সিদ্দিক আকবর কিন্তু ওনার সম্মান আমরা বাড়াইতে পারবো না ওনার ওসিলায় আল্লাহ আমাদের শান বাড়াইয়ে দেবেন আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো এটা গ্যারান্টি। এটা কি গ্যারান্টি? এটা গ্যারান্টি আমি দিলে তো ভুল হবে গ্যারান্টি দিয়েছেন খোদ রাসূল। আমরা যত আমল করি না কেন আমরা সবাই পেরেশানিতে আছি আমাদের আমল কবুল হয়েছে কিনা ঠিক না? এখানে যারা বসে আছি যারা নিজেকে বড় মুত্তাকি নেককার নামাজি পরহেজগার মনে করে নিজের বড় আবেদ মনে করে
ওনারা ছাড়া কেউ নামাজ পড়ে না, তসবিহ পড়ে না, ইশরাক পড়ে না, আওয়াবিন পড়ে না, এরকম মনে করে যে কিছু মুসল্লি আছে। এরাও কি বলতে পারবে আমার নামাজ কবুল হয়েছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে ইবাদত করে যাচ্ছি, যাবো ইনশাআল্লাহ। কিন্তু যার স্মরণে আজকের মাহফিল, আমরা টেনশনে আছি যে ইবাদত কবুল হয়েছে কিনা, আর আজকে যার স্মরণে আমরা মাহফিলে বসছি ওনার আমল তো কবুল হয়েছে কিনা এটা তো প্রশ্ন করার দরকার নেই। ওনার আমলের কোনো তুলনায় সৃষ্টি জগতে নেই, সৃষ্টি জগতে নাই। তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিকে আকবর। একটু খেয়াল করেন, আল্লাহ রসুলের দুইটা সফর। কয়টা? দুইটা সফর। সফরের অনেক সফরের দুইটা সফর, যেটা ইসলামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বরের সফর হচ্ছে মেরাজ। সফর কি? মেরাজ। আরেকটা সফর হচ্ছে হিজরত। আরেকটা সফর কি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক মেরাজের জন্য কবুল করেছেন যিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক নিজের দিদারের জন্য নির্বাচন করেছেন যিনি নবীদের মধ্যে, এক কথায় সৃষ্টি জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ। এটা হচ্ছে মেরাজের সফর। কিসের সফর? মেরাজের সফর। দেখা হবে কার সাথে? আল্লাহর সাথে। এক, সেই মদিনাওয়ালা রসুল যখন মেরাজ থেকে এসে হিজরতের সফর করবেন, সেই হিজরতের সফর সঙ্গী হিসাবে আল্লাহ যাকে নির্বাচিত করে নিলেন তিনি হচ্ছেন নবীদের পরে যিনি শ্রেষ্ঠ মানুষ। তার মানে নবীদের দুই সফরের দুইজন সাথী। হিজরত মেরাজের সাথে আল্লাহ নিজে, আর হিজরতের সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর। তাইলে সিদ্দিক আকবর কেন এত দামি? তাহাজ্জুদ নামাজ বেশি পড়ছে? নামাজ বেশি পড়ছে না। নামাজ দিয়ে যদি দামি হয় তাহলে এমন অনেক আল্লাহর ওলি আছে যারা 40 বছর বিছানার সাথে রাত্রে পিঠ লাগাই নাই। তাহলে নামাজ ইবাদত। নামাজ কি? ইবাদত। আর ইশকের উসুল হচ্ছে ঈমান, যেটা সিদ্দিক আকবরের ভিতরে ছিল। এবার আসেন, আকীদা কেমন ছিল? সিদ্দিক আকবরের ভালোবাসা যেমন ছিল আকীদাও তেমন মজবুত ছিল। এখন আমরা যারা এখানে বসে আছি, আমাদের চারিদিকে যত ভয় আসতেছে, ইমানের মধ্যে আঘাত আসতেছে। আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনে নবীকে মহব্বত করা ব্যক্তিও এদের টোপের মধ্যে ওই যে বর্ষি ফেলে না, পুকুরের দিকে গেলে বর্ষি ফেলে, যেখানে কি এমনি এমনি ফেলে, এমনি এমনি কি আপনি খাবেন, মাছে খাবেন, তো কি ফেলতে হবে? খেলা বিস্কুট, ময়দা, মিষ্টি জাতীয় কিছু, অথবা ছোট মাছ বর্ষির মধ্যে দিয়ে ফেললে তারপরে না বড় মাছ কি ধরবে? বর্ষিতে ধরবে। এই জন্য আমাদের চারিপাশে এরকম অনেকে বর্ষি ফেলতেছে। বর্ষি ফেলতেছে কেন? আমাদের কাছে দৌলত আছে। আমাদের কাছে কি আছে? দৌলত আছে। কোন দৌলত? যেটা সবচেয়ে বড় দৌলত সেটা হচ্ছে ঈমান। এই ঈমান সবল মারার জন্য অনেক প্রকারের টোপ দেওয়া হচ্ছে। কাউকে চাকরির লোভ দেখানো হচ্ছে, কাউকে ব্যবসায়িক লোন দেওয়ার কথা বলা হচ্ছে, কাউকে ফ্রি হজ না করার কথা বলা হচ্ছে, কাউকে মেডিকেলে ফ্রি চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে, কাউকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, আমার দলে আসো। উদ্দেশ্য কি? আমার দলে আসো, আমার দলে আসো। এরপরে কি হবে সেটা পরে দেখবো, আগে তো টোপ দিতে হবে। ঠিক আছে না? এই সমস্ত টোপ থেকে বাঁচার জন্য আজকের এই আলোচনায় সিদ্দিক আকবরের আকীদা কেমন ছিল জানা দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমরা দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
টোপ গিলার পরে, টোপ যেটা দিছে এটা গিলার পরে যখন আপনারা মোটামুটি জায়গা মতো নিতে পারবেন, আজকে যে আপনি নবীর মহব্বতে মসজিদে বসে দরুদ শরীফ পড়েন, নবীর মহব্বতে কয়েকবার দাঁড়িয়ে নবীকে সালাম দেন, আপনি যখন ওই টোপ গিলবেন, দুনিয়ার লোভের টোপ যখন গিলবেন, তখন দেখবেন আপনাকে ওই দরুদ শরীফ আর সালাতু সালাম নিয়া ব্যঙ্গ করার জন্য আপনারে টিকটক বানাইতে দিবে। দিছে না? নবীর দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে নাই কোন কাফেরে? যেরকম কাফেরে ইহুদি করছে, কারা করছে? দাড়িওয়ালা টুফিওয়ালা, দাড়িওয়ালা টুফিওয়ালা। গভীর মনোযোগ। এই জন্য অনেক সময় আমাদেরকে আমি জুমাতে বলি, ওই সুন্নিদেরকে নবীর শানে যখন বেয়াদবি হয় মাঠে ময়দানে পাই না, মাঠে ময়দানে পাই না, আমরাই তো দৌড়ি। আমরা বললাম লাল কুত্তা শিয়ালের ভাই, বুঝলেন না? লাল কুত্তা শিয়ালের ভাই। কাফের মুশরিকরা নবীকে না জেনে বেয়াদবি করে, আর তোমরা নবীর উম্মত দাবি করে নবীর দরুদ সালাম নবীর তাজিমে বেয়াদবি করো। কথা ঠিক না? দুটোটাই একই। এই জন্য আমরা মারামারি করতে, লাঠি ছুটা নিয়ে ইবাদতের নাম দিয়ে মারামারি করি না। যেরকম মারামারি আমরা ওলি আল্লাহর সোহবত প্রাপ্ত। আমরা কার সোহবত? ওলি আল্লাহরা কোনোদিন কারোর সাথে মারামারি না। এই জন্য আমরা সুন্নিরা যারা সুন্নি মতাদর্শে, তারা দেখবেন কোনো না কোনো ওলি আল্লাহর সোহবতে তারা আছে, কোনো না কোনো পীরের বায়াতে তারা আছে। কোনো ওলি আল্লাহ মানুষকে মারামারি, ছুরি মারা, ধরে নিয়ে গিয়ে সবাই করার কথা শিক্ষা। আল্লাহ আমাদেরকে ওই আকীদার উপরে, ওই মসলকের উপরে অটল থাকার তৌফিক দিন। এখন আসেন যে ভাই, ওই যে যদি তাকে নসিবে এমনে এমনে আসিবে, কথা সত্য। যে পাবে সে গর্তের ভিতরে ভাবে, যেভাবে অনেক সময় দেখবেন পুকুরের মধ্যে অনেক নামি দামি মাছ। কিছুদিন আগে শুনলাম ব্রাহ্মণবাড়িয়াতে পুকুরের মধ্যে ইলিশ মাছ, পুকুরের মধ্যে। আমরা অবাক হয়ে গেছি, পুকুরে কি ইলিশ মাছ পাওয়া যায়? এখন আসলো কোত্থেকে? আসলো তো যদি তাকে নসিবে আর কি, যদি তাকে নসিবে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় নামলো, কে কার থেকে বেশি নবীর মহব্বত করবে, কে কার থেকে বেশি মহব্বতের বেলায় গিয়া তারা দলিল খোঁজে, যারা বলে দলিল খোঁজে। কিন্তু আমাদের দেশের এখন বক্তারা কথায় কথায় কয় নবীর মহব্বত দেখাও, এটা তো হাদিসেই নাই, এরকম দলিল দেয় না। আমাদের থেকে কি খুঁজে? দলিল খুঁজে। এবার আসেন, আমি লাইনে যাই, বেশি লম্বা ওয়াজ করব না, শুধু গর্তের ভিতর থেকে কি পাওয়া যায় দেখব। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করছি শুধু গর্ত পর্যন্ত। তানিয়াস নাই ইজহুমা ফিল গার, দুইজনের দ্বিতীয়জন, বলেন দুইজনের দ্বিতীয়জন, দুইজনের, ভালো করে বলেন দুইজনের দ্বিতীয়জন। ইজহুমা, যখন তারা দুইজনই ফিল গার, গর্তের মধ্যে ছিল। কিসের মধ্যে? গর্ত কোথায়? জোরে বলেন। কেউ হজে গেছেন, উমরা করছেন, দেখছেন, নেটে সার্চ দিলেও দেখবেন, এখন নেটে অ্যাভেলেবেল। বেশি না, আমার বদ্ধও দেখছে, দুইজন বসতে পারে, দাঁড়াইতে পারে না, কি করতে পারে? কোনো রকম বসতে পারে, এরকম একটা গর্ত। কিন্তু আপনি কি জানেন ওই গর্ত এমনি দুইজনের জন্য রেডি হয়েছে ঠিক, কিন্তু ওই গর্ত থেকে জান্নাতের নিয়ামত পর্যন্ত পাওয়া যায়। আরেকটু জোরে বলেন। বলবেন হুজুর কোথায় আছেন? আসেন না, আজকে সিদ্দিক আকবর এই গর্তের মধ্যে ছিলেন, উনি ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মুজিজা ওই গর্তের ভিতরে এমন সুন্দর করে দেখাইলেন।
যখন তারা গর্তের কিনারায় গেলেন, আমি লম্বার দিকে যাব, শুধু গর্তের ভিতরে যাব, গর্তের মুখে যখন গেলেন, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উপরে দাঁড়ান, আমি আগে নামি। আমার নবী প্রথম, আমার নবী। কিন্তু এই গর্তের কিনারায় এসে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৃষ্টি জগতে প্রথম, আপনি ইমামতে প্রথম, সিয়াদতে প্রথম, কিয়াদতে প্রথম, খেলাফতে প্রথম, সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সবার প্রথম আপনি। কিন্তু আজকে গর্তের কিনারায় এসে আমি আবু বকর প্রথম হব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরকে আমার নবী বললেন, ও তুমি আগে নামবা, আজকে প্রথম তুমি, ঠিক আছে নাম। তখন বলে সিদ্দিক, আগে কেন নামবা একটু জানতে হবে না? ইয়া রাসূলুল্লাহ, এটা কখনকার গর্ত আমরা তো কেউ জানি না, এটা কখনকার গর্ত আমরা কেউ জানি না। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি নামি, এই গর্তের মধ্যে অনেক সাপ বিচ্ছু ভয়ঙ্কর কিছু থাকতে পারে, আমি এই জন্য আগে নামবো যে যদি সাপ বিচ্ছু কামড়ায় তাহলে আমার জীবনটা যেন যায়, আপনি রাসূল যেন থেকে যান। নামলেন, নামার পরে গর্ত কি করলেন? এখন এখানে একটা আকীদা আছে, এখানে কি আছে? আকীদা আছে, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বলছেন সানি আসমাই, দুইজনের দ্বিতীয় জন। মুফাসসিরিন কিরাম সবাই একমত, এই দ্বিতীয় জন হচ্ছেন আমার রাসূল। তাহলে প্রথম জনকে জোরে বলেন, সিদ্দিক আকবর। প্রথম জনকে সিদ্দিক আকবর, দ্বিতীয় জন আমার রাসূল। কারণ গর্তে নেমেছেন দ্বিতীয় মধ্যে আমার রাসূল। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত পরিষ্কার হলো, আকীদা হলো এখানে। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে সিদ্দিক আকবরকে আগে নামার পারমিশন কেন দিলেন? সিদ্দিক আকবর কেন আগ্রহ দেখালেন? নামলেন, গর্ত পরিষ্কার করলেন, এরপরে নবুয়তের রাসূলকে ডাক দিলেন, ওগো নবুয়তের রাসূল, আপনি এবার আসুন। আমার রাসূল গেলেন, তার মানে আকীদা হলো আমার রাসূল বুঝাইয়া দিলেন, যারা আমি নবীকে ভালোবাসো দাবি করো, আমার মহব্বত যাদের অন্তরে আছে, তারা আগে আমার সিদ্দিককে ভালোবাসো। আল্লাহ যেমন বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ঠিক আমার নবীও বলছেন, আল্লাহ বলেছেন আল্লাহর ভালোবাসা চাইলে আমি নবীকে ভালোবাসো, আর আমি বলছি আমি নবীর ভালোবাসা পেতে চাইলে আগে আমার সিদ্দিককে ভালোবাসো। এই জন্য তিনি আউ্বালে কানে গর্তের মধ্যে নামলেন, পরিষ্কার করলেন। সবাই জানেন ওই গর্তের মধ্যে, প্রত্যেকটা গর্তের মধ্যে তিনি কাপড় ছিঁড়ে লাগাইয়া দিলেন। গর্ত একটা কি থাকি গেছে, গর্তের ভিতরে সব ওয়াজ। কিসের ভিতরে? গর্তের ভিতরে। তখন ওই গর্তের মধ্যে সব কিছু যখন ডাকে ফেলা হলো, গর্ত বন্ধ হলো, একটা গর্ত বন্ধ হয় না। পায়ের মুড়ি দিলেন, কি দিলেন? মুড়ি দিলেন। তখন ওই গর্তের মধ্যে নামার পরে আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, সিদ্দিক, আমার তো একটু খারাপ লাগছে, একটু আরাম করতে চাই। কি করতে চাই? আরাম করতে চাই ওই গর্তের ভিতরে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার কোল রেডি আছে, আপনার সর্বভারটা আমার কোলে রাখুন। আমি বিছানা রেডি করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী মাথা রাখলেন, আরাম করছেন, চোখ বন্ধ, চোখই বন্ধ। ওইদিকে দুই আশেকের খেলা চলতেছে। কয় আশেক? দুই আশেকের খেলা চলতেছে। একজন হচ্ছেন সিদ্দিক আকবর, যার কোলের মধ্যে নবুয়তের রাসূল আরাম করছেন। আরেকজন হচ্ছে দীর্ঘ প্রায় 750 বছর, মতান্তর 450 বছর ওই গর্তের মধ্যে এতগুলো ছিদ্র করে রেখেছেন, শুধুমাত্র একবার মদিনাওয়ালা রাসূলকে দেখবেন।
এই গর্তের ভিতরে। কিসের ভিতরে? গর্তের ভিতরে। তখন সাপ বারবার প্রত্যেকটা গর্ত, সাপ গর্তের ভিতর থেকে চিন্তা করে এতগুলো গর্ত করলাম, কিরে সব তো বন্ধ, কারণটা কি? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, আমি তো খুশবু পাচ্ছি, মদিনাওয়ালার রসুল এই গর্তের মধ্যে তশরিফ এনেছেন, ওই নবুয়তের রসুলের শরীরের সুগন্ধ তো আমার নাকে লাগছে। রসুল এসেছে আমি দেখতে পাচ্ছি না, যার জন্য এত বছর অপেক্ষা করলাম। বারে বারে প্রত্যেক গর্তের মধ্যে ডু মারল, কাজ অবশেষে দেখতে পাচ্ছে এমন এক জায়গায় ডু মারল, নরম মারতে লাগলো। সিদ্দিক আকবর বলে, তুই মারতে থাক, আমি হজম করতে থাকি। কারণ তুই মারতেছস কোথায়? পায়ে। তুই মারতেছস কোথায়? মৃত্যু আমার পায়ে, কিন্তু জীবন আমার কোলের মধ্যে। জীবন আমার কোলে, কারণ তোর বিষ পানি করার জন্য আমার রসুল তো আছে। कोई क्या करेगा मेरी दवा, मेरा दो जहां में तेरी सेवा, मेरा दो जहां में तेरी सेवा। शार कौन तबीब है, मैं मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब नबी नबी सल्लल्लाहु সিদ্দিক আকবর বলতেছেন, তুই কামড় দিলে বিষ পাচ্ছি, বিষ আসতেছে পা দিয়ে, তুই যতই কামড় দে, আমার কাছে কি আছে? মেডিসিন। আমার জীবন তো আমার কোলের মধ্যে আরাম করতেছে। সাপ বিষ টুকর মারতে 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 যখন বিষ ছড়িয়ে পড়লো পুরো শরীরের মধ্যে, পুরো শরীর বিষাক্ত হয়ে গেল, কালো হয়ে যাচ্ছে শরীর। এমন সময় আর ধৈর্য ধরতে পারে নাই, এত বিষাক্ত সর্প দংশন করলো, চোখের পানি ধরে রাখতে পারে নাই। সিদ্দিক আকবরের চেহারা থেকে চোখের পানি গড়িয়ে পড়লো। ওই গড়িয়ে পড়া পানিটা পড়লো চেহারায় ওয়াদুহার উপরে। কার উপরে? চেহারায় ওয়াদুহা, যে চেহারার কসম আল্লাহ নিজে করেছেন। ওই চেহারায় ওয়াদুহার উপরে, মুস্তাফার চেহারা মোবারকের উপরে যখন চোখের পানি ফোঁটা পড়লো, আল্লাহ রাসূল চোখ করলেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা ইউবকিকা ইয়া আবা বকর, ও আমার আবু বকর, তুমি তোমাকে কান্না করাচ্ছে কোন জিনিস? কেন কান্না করছো তুমি? তখন আর নিজেকে ধৈর্য ধরতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে সব গর্ত আমি বন্ধ করেছি আপনি নামার আগে। একটা গর্ত বন্ধ করার জন্য কাপড় ছিল না, কারণ আমার 70 টাকার তো কাপড় লাগবে। শুধু এই 70 কাপড় ছাড়া আমি আর কোনো কাপড় রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, যে গর্তটা আমি ঢাকতে পারি নাই, ওই গর্তের মধ্যে আমি পা দিয়ে মুড়ে দিয়ে রাখছি। তখন আমার নবী বললেন, কেন মুড়ে দিয়ে রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্ত দিয়ে যদি কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে যদি আপনাকে যদি দংশন করে, তাইলে আমার জীবন থাকার চাইতে না থাকাই ভালো। তখন আমার নবী বললেন, আরে সিদ্দিক, তুমি এক পাগল, আর যে গর্ত এতগুলো করে রাখছে সেও আর পাগল। তখন বলে, পাটা ছেড়ে দাও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিষে বিষাক্ত হয়ে গেছে, বিষাক্ত সর্প ওই গর্ত দিয়ে আমাকে বারবার কি করছে। তখন বলে, আমি রাসূল বলছি তুমি ছেড়ে দাও। সিদ্দিক আকবর ছেড়ে দিলেন। ছেড়ে দিতে দেরি, সুর করে সাপ এসে আমার নবীর সামনে সালাম দিতে হবে। সিদ্দিক আকবর গর্তের মধ্যে দেখে সাপ আর নবীর মধ্যে কথা চলতেছে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের
আহাজারি বক্তা বলে কি কয় নবী আলিফ বাত আছে এগুলো বুঝতো না। এই হলো আমাদের ঈমান, আর ওটা হলো সিদ্দিক আকবরের ঈমান। সুবহানাল্লাহ। তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ 700-750 বছর পর্যন্ত অপেক্ষা করে শুধু আপনি নবীকে একবার দেখবই চিন্তায়, কিন্তু আজকে আপনি আসলেন, আপনার শরীরের সুগন্ধি আমার নাকে লাগলো, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কে যেন সব বন্ধ করে দিল। বলে তুমিও আশেক, যে বন্ধ করেছে সেও আশেক। সুবহানাল্লাহ। সেও কি আশেক। দুজনেই জীবন দিয়ে ফেলতেছে নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। একজন নবীকে বাঁচার জন্য, আর একজন নবীকে দেখার জন্য। তখন আমার নবীর কথা শুনে সিদ্দিক আকবর অবাক নয়নে তাকায়া রইলেন। তখন আমার নবী বলল, ওই উনি বলেছিলেন, সাপ তুই দংশন কর পা দিয়ে, মৃত্যু যদি পা দিয়ে আসে আমার জীবন কোথায় আছে? আমার কোলের মধ্যে আছে। আমার নবী বললেন, সিদ্দিক এদিকে আসুন, কান্না করিও না, এখন ডাক্তার কোথায় হবে? সুবহানাল্লাহ। আল্লাহ। আরে ঈমান কোথায় দেখেন? সিদ্দিক আকবর ডাক্তারের জন্য ছোটাছুটি করে নাই, কারণ জানে যে ডাক্তার তো আমার কোলের মধ্যেই আছে। আমার নবী তুতু মুবারক নিলেন। কি নিলেন? তুতু মুবারক নিলেন। যখন তুতু মুবারক নিয়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিষ হয়ে গেছে মানে তাহলে ডাক্তার আছে না? এর সাথে বড় মেডিসিন আর আছে। এখান থেকে আকীদা কি দেখেন, সাহাবার সিদ্দিক আকবরের ভালোবাসা কেমন দেখেন। এখান থেকে মুহাক্কিক যারা আলেম তারা বের করলো, এই যে সিদ্দিক আকবরের সাথে গারে সুরের মধ্যে সাপের মধ্যে একটা নবীকে বাঁচানোর জন্য আর দেখার জন্য যে একটা প্রেমের খেলা চললো, এখান থেকে মুহাক্কিক আলেমরা বের করলো কি জানেন? কিয়ামত পর্যন্ত কাউকে যদি সাপের যদি বিষাক্ত সর্প দংশন করে, এই ব্যক্তির ওই জায়গার মধ্যে যদি কোনো বুজুর্গ যদি নিজের তুতু মোবারক সিদ্দিক আকবরের নাম নিয়ে লাগাই দিলে সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যাবে। এটা হচ্ছে সিদ্দিক আকবর। আসলে সাহেবের সাথে এই খেলাটা দেখাচ্ছে সিদ্দিক আকবরের মকাম কি সেটা বোঝাচ্ছে। এই জন্য সব বিপদকে বিপদ মনে করবেন না, রাতের আঁধারকে সবসময় ভয়ঙ্কর মনে করবেন না, কারণ এটার পরেই তো দিনের বেলা সূর্য। এই গারে সুরের মধ্যে সিদ্দিক আকবরের এই বিপদটা আমাদের জন্য বাঁচার একটা ওসিলা। সিদ্দিক আকবরের সুস্থ হলো, তখন বলেন এবার প্রেমের খেলা শুরু হয়ে গেল। এতক্ষণ আমার নবীর নাম মোবারক আরাম করাচ্ছেন, এখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থুতু লাগিয়েছেন, ভালো হয়ে গেলাম, ভালো হওয়ার পরে এখন তো আমার তৃষ্ণা লেগেছে। সুবহানাল্লাহ। কি লাগছে? ওমা তৃষ্ণা লাগছে। এখানে পানি আসেনি, গর্ত কদ্দুর? এত দূরে, এত এত দাঁড়ানো যায় না, এখানে তো দাঁড়ানো যায় না, বসতে হবে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পিপাসার্থ, আমি বড় আতশান শাদীদান, খুব বেশি পিপাসার্থ ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বললেন, একবারও বলেন যে ও সিদ্দিক, তোমার এই আবদার কি জন্য করতেছো? আর দেশে তুলে হৌ দিলে ফুসল দেবো, এটা পানি হলে কত কিছু। কিন্তু সিদ্দিক আকবরের আকীদা কেমন দেখেন, তিনি জানেন যে যেখানে পানি নাই সেখানে পানির ব্যবস্থা করাই হচ্ছে আমার নবীর কাজ। এটা ছিল সিদ্দিক আকবরের আকীদা। আমার নবী চাইলে পারে, চাইলে পারে। তখন আমার নবী বললেন, পানি খাওয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ। বলে, যাও ওইদিকে কোনায় গিয়ে পানি খেয়ে আসো। সিদ্দিক আকবর একবারও রাসূলকে জিজ্ঞেস করতেছে না, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পাহাড়, গর্তে এটা আমরা দুইজন ছাড়া আর কেউ বসতে পারি না, এরপর আপনি বলতেছেন ওখানে গিয়ে পানি খেয়ে আসো। জিজ্ঞেস করে নাই, কারণ সিদ্দিক আকবর জানে যে আমার নবীর জবান থেকে কহ দিয়া তো হো গয়া। সুবহানাল্লাহ।
আমার নবীর জবান বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আমার নবীর উপরে সেই অগাধ বিশ্বাস আর ভালোবাসা নিয়ে তিনি ওই কোণার দিকে যখন 2 কদম যেতে না যেতে তিনি দেখতে পাচ্ছেন এত সুমিষ্ট পানি, মধুর চাইতো মিষ্টি, বরফের চাইতো ঠান্ডা, মেশকের চাইতো সুগন্ধি, দুধের চাইতো সাদা, এই 4 প্রকারের বৈশিষ্ট্যওয়ালা পানি তিনি দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে নদী জারি হয়ে গেছে। হুজুর কি ফারি বলনি 3,500 ফুট উপরে, 6,000 ফুট, 3,500 ফুট উপরে, 3,500 ফুট উপরে পাথরের পাহাড়। কিসের পাথরের পাহাড়? আশেপাশে পাথর ছাড়া কিছু নাই। এখানে নদী আসলো কোত্থেকে? নদী আসলো ওই যে বললাম সব গর্তের ভিতরে। সব কিসের ভিতরে? গর্তের ভিতরে। সিদ্দিক আকবরের ঈমান হলো আমার নবী চাইলেই পারে, আর আমরা বলি যে নবী এটা পারে না, নবীর কাছে চাইলে শিরিক। এবার বলেন সিদ্দিক আকবরের ঈমান আর আমাদের ঈমান মিলছে? পাল্লা কোনটাতে রাখবেন? এখন একটা পাল্লা আছে, আর একটা পাল্লা সিদ্দিক আকবরের মহব্বতের পাল্লা আছে। কোনটাতে রাখবেন নিজে চিন্তা করে দেখেন। তখন সিদ্দিক আকবর গেলেন, পানি পান করলেন। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, ও সিদ্দিক, পানিটা কেমন ছিল? পানি কোত্থেকে আসছে এটা বলে নাই, পানিটা কেমন ছিল? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেন সিরিয়া বিভিন্ন জায়গায় সফর করেছি, ব্যবসায়ী বড় ব্যবসায়ী আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই পানি এমন পানি যা না আমি কোনোদিন দেখেছি, না যা না কোনোদিন খেয়েছি। তখন বলে এই পানি কোন পানি জানি কোত্থেকে আসছে? সুবহানাল্লাহ। এই গর্তের ভিতরে। বলে এই পানি কোত্থেকে আসছে জানো? তিনি কেমন আকীদাওয়ালা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, কথা বলে নাই। তিনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা আল্লাহ জানে বললে ঠিক আছে, কয় রাসূল জানে বললে শিরক। কি শিরক? কি? কিন্তু সিদ্দিক আকবর বলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। শিরক হইছে না? ওরে মোল্লা বুঝলা না ঈমান কারে বলে? নিজেরে বড় খাঁটি ঈমানদার মনে করো আর নবীর শানে বেয়াদবি করো। আছে না নাই? আছে। সুবহানাল্লাহর আমল কোনো লাভে নাই, বেয়াদবের কোনো আমলের দাম নাই। ঈমান আগে সিদ্দিক আকবরের সাথে মিলান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আরে আমার নবী তো এমন নবী যেই নবী না থাকতে যেখানে দিতে পারেন তিনি হলেন আমার নবী। বলে সিদ্দিক জানোনি এই পানি কোত্থেকে আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বলে তুমি যখন আমি যখন বললাম ওইদিকে যাও পানি খেয়ে আসো, তুমি রওনা হয়েছো, তুমি একবারও চিন্তা করলা না যে এই গর্তের ভিতরে পানি কোত্থেকে আসবে? তুমি শুধু আমি বলেছি আমার কথার উপরে ইকিন করে রওনা হয়ে গেছো। ওইদিকে আরশের মালিক আল্লাহ, লা মাকানের খোদা রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের ফেরেশতারে অর্ডার করলো, ও জান্নাতের ফেরেশতা আমার নবী নিজের প্রেমিককে মহব্বতের আশেককে পানি পান করার জন্য গর্তের কিনারায় যেতে বলেছে। যাও যাও যাও, দেরি করো না। সিদ্দিক আকবর কোনায় পৌঁছার আগে জান্নাতের নহর যেন ওই গায়ের সুরের মধ্যে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে সিদ্দিক আকবর। এটা কি সিদ্দিক আকবর? হুজুরে বলছেন দুনিয়াতে থাকা অবস্থায় কি দিয়েছে? জান্নাতে। না না, শুধু এটা না, যিনি গায়ে সুরের মধ্যে জান্নাতের পানি পান করেছে ওই পানি সেই পানি যেই পানি মা হাওয়া, মা মরিয়ম, মা আসিয়া যখন জান্নাত থেকে আমার নবী আসবেন, মা আমেনার হুজুরের মধ্যে
জান্নাত থেকে ওনারা যে পানি নিয়ে আসিছেন, ফেরেশতারা যে পানির পাত্র ওনাদেরকে দিয়েছেন, যেই পানি পান করানোর সাথে সাথে মা বলে আমাকে এমন একটা শরবত পান করানো হলো, আমি সমস্ত ব্যথা বেদনা চিন্তা সব ভুলে গেলাম। সেই পানি সিদ্দিক আকবরকে আল্লাহর রাসূল গান শুনে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইনশাহে মদিনা। এটার নাম সিদ্দিক আকবর। এটার নাম কি? সিদ্দিক আকবর। এই পানি যাত্রার জন্য না, এই ভালোবাসা কার জন্য? এই পানি কারা পাবে? এই কিয়ামতের দিন সিদ্দিক আকবরের সাথে কারা থাকবে? এই যে আজকে মহব্বতে বসেছে, কিছু সময় বের করেছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সিদ্দিক আকবরের আলোচনায় বসেছেন। এই আকীদার উপরে ওনার যে আকীদা, ওনার যে মহব্বত নবীর প্রতি, এই ভালোবাসা, এই আকীদা যদি নবীর প্রতি থাকে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওনার সাথেই আমাদের হাসর হবে। আর উপরে ফিটফাট ভিতরে প্রতিহদের নবীর মহব্বত করি। আমরা আমলের বিরোধী কেউ আছি? আমরা কি একবার বলি নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, তসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে না? বরঞ্চ আমরা আরো বেশি পড়ি, আমরা আরো বেশি। এরা নামাজ পড়তে ফরজ, ফরজ পড়ি মধ্যে আসেনি, আসেনি। আর আমরা সুন্নিরা সুন্নত নফল, এখন তো কয় জোহরের নামাজ 12 রাকাত 3 ঘন্টা আছে জানা, মোল্লা বাইরে জেনি এদের জোহরের নামাজ বলে 4 রাকাত। তার মানে ফরজ মূলই কি মূলই? ফরজ মূলই। কিন্তু ওই ফরজ যিনি আনলেন, ওনার সুন্নত বাদ দিলে আল্লাহ বলে তোর ফরজ ওনার দরকার নেই। বাটপারি করি বলে জায়গা না বলতে বেগিনের 90 সাল হয়েছে ঘুরি ফিরি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয় মাগরিবের নামাজ 7 রাকাত, কয় রাকাত? আমরা কয় রাকাত? সুন্নিরা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষ 7 রাকাতই পড়ে। 3 রাকাত পড়ে কেউ দৌড় দেন না, জোরে বলেন দৌড় দেন। কিছু সৌদি আরব থেকে ফতের মুফতি আসে। কিসের মুফতি? আর ওই 16 সাথে 21 টেলিভিশনের যে উপর গিয়ে দেখলাম টক শো, এবার নাম ফতের ফেসালি। ফতের কি? ফেসালি। তো সৌদি আরব থেকে রাস্তাঘাট খসে যে এরকম কিছু ফতের মুফতি এখানে আসি বলে, হ্যাঁ আমরা নামাজ পড়ছি হেরামের মধ্যে, মদিনা শরীফ একদম সবসময় ছিলাম। কয় এখানে এই সুন্নত টুন্নত এগুলো নিয়ে কোনো টানাটান নেই, ফরজ পড়ছে কয় ইমাম সাহেব শুধু চলে গেছে, আমরাও চলে গেছি। এটা দলিল দিলি হঠাৎ ইতে ফসাই এটা দেখি জারু দিয়ে মত ফসাই এটা মেসের ইমান ফসাই ফেলা। ইমান কি করি বলে? আর আরা হুদু হু কিন্তু দেখে মুসল্লি হয় না, এটাও দলিল দিতে হয় কারণ দেখে মুসলমান। আরা বলে অন্য মুসলমান বহু সময় নিজের দেহনতন বা উন্নয়ন দাম বেশি। সুবহানাল্লাহ। এল্লা বদল মুফতি পতাকাটা আছে না, এটা আল্লাহ দিলে আসো তোকে বহু সময় নিজের আরারে বুঝাই, আবার আরারে বুঝাই না উজরল দেলিকের আবার দূরে সাইড খানে অনারার দিকে যারা আছে খানে কি কে আজিন নলি কে বইন নলি কে আমাদের ইতারা বাইরে কথা ভাইয়া চলে না, একটা চা খাই, এই চা খাবা এরই ইমান হারিলে বিলি হারে আমরা ইমানি ইয়ান চা হইতে শেষ। এলে বেশি বেলাতে বল মানুষ আসে না, তাইলে বেফুত একটা না অন্য অন্য আজিয়ে সিদ্দিক আকবর ইমানি ইয়ান বেচছিল কি না? ইবেন সিদ্দিক আকবর না, আল্লাহ বুঝার তৌফিক দিন। আর পানি পান করলেন, পানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের জন্য জান্নাতে নহর জারি করলেন। তখন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি কাফেররা এখানে চলে আসে, কাছাকাছি তো মনে হয় কোরআন আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ ধরে ফেলবেন। মাথায় রাখবেন, নিজের জন্য যদি ভয় হয়, কোরআনের ভাষায় সেটাকে খৌফ বলা হয়। কি বলা হয়? খৌফ। মানে নিজের জীবনের আশঙ্কা করলে, নিজের সম্পদের আশঙ্কা করলে এটাকে বলে খৌফ। কিন্তু আরেকজনের জন্য, বন্ধুর জন্য যদি পেরেশান চিন্তাগ্রস্ত থাকে, সেটাকে বলা হয় খুজন। কি বলা হয়? খুজন। ওই গর্তের মধ্যে ইজি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন দ্বিতীয় জন, গর্তের দ্বিতীয় জন, তার মানে রাসূল নেমেছেন দ্বিতীয় হিসেবে,
দ্বিতীয়জন তার সাথীকে বললেন, তার সাহাবীকে বললেন, লা তাহজান, কারণ ওই যে এখানে শত্রু আক্রমণ করবে, দেখে ফেলবে, সাপ বিচ্ছু কামড়াবে। যত চিন্তা সিদ্দিক আকবর নিজের জন্য করে নাই, যত চিন্তা সব নবীর জন্য করতেছে। এই জন্য আমার নবী সিদ্দিক আকবরকে তসল্লি দিয়া বললেন, সিদ্দিক তুমি আমার জন্য যেভাবে চিন্তা করতেছো, লা তাহজান, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। এখন আমার নবী তো বলতে পারতেন, আলহামদুলিল্লাহ উনি দাইয়াপাড়া জামি মসজিদের খতিবে মুকাররম আমাদের সাথে একটু দিদার করার জন্য আসছে। আল্লাহ ওনার তৌফিক হবারকে কবুল করুন। সুন্নিয়তের একজন রওনক, আল্লাহ ওনাদের হায়াতে, এলমে, আমলে, শোহরতে বরকত দান করুন। গভীরভাবে খেয়াল করেন, বলে ইয়া রাসূলুল্লাহ যদি এখন চলে আসে, তখন আমার নবী বলছেন চিন্তা করিও না, তুমি, আমি বুঝতে পারছি তোমার যত চিন্তা আমাকে নিয়ে, চিন্তা করিও না। বলে যে ইয়া রাসূলুল্লাহ গর্তের উপরেই তো মনে হয় আসে গেছে। আসলেই আসে গেছে, আসলেই আসে গেছে। গভীর মনোযোগ, গর্তের ভিতরে কত কাণ্ড চলতেছে। তখন রসুল তো বলে নাই আমার জন্য চিন্তা করতেছেন, ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সাথে আছে, এই কথা বলে নাই। আমার নবী কি বললেন, ইন্নাল্লাহা মা'না, তুমি আমার জন্য এত চিন্তা করতেছো, ও সিদ্দিক চিন্তা করিও না, আল্লাহ আমরা দুজনের সাথে আছে। আমরা দুজনের সাথে, তার মানে সিদ্দিকের সাথে যে আছে তার সাথে রসুল আছে, আর রসুলের সাথে যারা আছে তার আল্লাহর সাথে আছে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে আকীদা। এটার নাম কি? আকীদা। এই জন্য ওই যে বললাম গর্তে প্রথম নামা সিদ্দিক আকবর, এই জন্য যারা প্রথম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটা আকীদা হলো, যারা সৃষ্টি জগতের মধ্যে নবীর পরে একমাত্র সিদ্দিক আকবরকে যারা প্রথম মানবে তারাই সুন্নি। সুবহানাল্লাহ, তারাই কি সুন্নি। এটা ইমাম আজমের মত। যারা বলে মওলা আলীকে দিতে হতো, মওলা আলী প্রথম হওয়ার যোগ্য ছিল, অথচ আমার নবী বলছেন যখন আমি রসুল অসুস্থ, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, মিম্বরের মধ্যে কাকে দাঁড় করাবো আমার পরে, আমি আল্লাহর সাথে 3 বার কথা বললাম, আল্লাহ 3 বারই আমি আলীর কথাও আল্লাহর সামনে পেশ করলাম, 3 বারই আমার রব আমাকে জানালো আলী নয় সিদ্দিককে মিম্বরে দাঁড় করা। তখন আমার নবী মওলা আলীকে ডেকে বললেন, আলী আমি তোমার জন্য যারা পাগল তাদেরকে একটু জানিয়ে দাও, আমি নিজেই তোমার কথা আল্লাহর দরবারে পেশ করেছি, কিন্তু এই মিম্বরে আমি রসুলের পরে আল্লাহ যাকে সিলেক্ট করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ গর্তের কিনারে আমরা চলে আসছে, করবটা কি, যাব কোথায়? করবটা কি, যাব কোথায়? এখানে পাহাড়ের গর্তের ভিতরে যাওয়ার কোন রাস্তা নাই। আমার নবী বললেন, পানি খাইছো দেখো না, পানি খাইছো দেখো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ দেখছি, তবে একটু ভয় লাগতেছে, এখন এখানে তো রাস্তা নাই, যাবো কোথায়? মানে উনি একটা একটা করে ভালো করে মহব্বত করে বাইর করতেছে। তখন আমার নবী বলে, তারা যদি এদিক দিয়ে আসে আমরা ওই দিক দিয়ে চলে যাব। আরো জোরে বলেন। ও ভাই এদিক দিয়ে বলছে যে রসুল, এটা কি এমন? আরে সেই রসুল, যেই রসুল এদিক দিয়ে বলতে হচ্ছে না, শুধু চেহারাটা উপরের দিকে দেখলেই কাবা চেঞ্জ হয়ে যায়, ক্যাবলা চেঞ্জ হয়ে যায়। যে রসুল আঙ্গুল তুললে আকাশের চাঁদ দ্বিকণ্ঠিত হয়ে যায়, যে রসুল আঙ্গুল তুললে সূর্য ডুবে যাবে, সূর্য উঠে যায়। আল্লাহ রসুল বললেন, ও সিদ্দিক এরা যদি এদিক দিয়ে ঢুকে আমরা এদিক দিয়ে চলে যাব। এখানে তারিখের কিতাবের মধ্যে আসলো, আল্লাহ রসুল শুধু বললেন আমরা এদিক দিয়ে চলে যাব, পাহাড় ভেটে গেল, দেখতে পাচ্ছে হাবশা থেকে সমুদ্রের কাফেলা নৌকা নিয়ে ওই জায়গায় অপেক্ষমান রয়েছে। আল্লাহু আকবার। রসুল শুধু বলেছেন এদিকে চলে যাব, সাথে সাথে পাহাড় ফেটে গিয়েছে। বিশাল নদী দেখতেছে, ব্যবসায়িক কাফেলা হাবশা থেকে বাণিজ্য কাফেলা নিয়ে রওনা হয়েছে। সিদ্দিক আকবর বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন জায়গায় কি কি বলতেছি।
যে ডরে ছিলাম এখন কিসের ডর? তোরা ইন্দি ঢুকিবি দিয়ে না আর হত সাগর দেখি রেডে তোরা তো ভাবি না আর রেডে উদর্শন কিনলে এবার ওরা গর্তের কিনারায় আসছে। কিসের কিনারা? আমার ওয়াজ শুধু এই যে হুমাফিল গা কিনারায় আসি দেখতেছে যে মাকড়সার কি কবুতরের বাসা ডিমও বাড়ছে। কি বাড়ছে? ডিম বাড়ছে গভীর। এখানে কিন্তু আকিদা আছে। এখানে আমি ওয়াজ এমনিগুলো করতেছি না, আমি গতানুগতি ওয়াজ করতেছি। ভালো করে খেয়াল করো আকিদা কেমন। এই বাকিটা দেখতে পাচ্ছেন? ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন? এখানে ভিতরে লাইট আছে না? লাইটের আলো চারিদিকে যেই ছিদ্র আছে বের হয়েছে না? আচ্ছা বলেন তো মাকড়সার জাল আপনাদের ঘরে আছে না? আছে। সে মাকড়সার জালি যখন লাইট জ্বালায়, মাকড়সার জালির কারণে কি লাইট প্রতিবন্ধক হয়? আলো কি তার ভিতরে যায় না? যায় কি না? গভীরভাবে খেয়াল করে। তাইলে সিদ্দিক আকবর রাসূল করিম গর্তে আছেন, ওরা গর্তে কিনারে আসলো। সিদ্দিক আকবর দেখতে পাচ্ছে, সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছে। এখন এরা কিনারায় আসি এখন পরামর্শ শুরু করছে। কাফেররা কি শুরু করছে? পরামর্শ শুরু করছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এখানে গভীরভাবে খেয়াল করবেন। রসুল যখন ঘর থেকে বের হয়েছে হিজরতের রাত্রিতে, ঘরে কারা ছিল? ঘরে চারিদিকে কারা ছিল? কথা বলেন। কাফেররা চারিদিকে ঘর ঘেরাও ছিল না? ছিল কি না? তাহলে যে রসুল চারিদিকে ঘেরাও ঘর সাদের সামনে দিয়ে চলে আসলো, তারা দেখছে? তো যে রসুল সবার সামনে দিয়ে চলে আসলো দেখে নাই, সে রসুল কি জন্য পাহাড়ের উপরে গর্তের উপরে লুকাই থাকতে হচ্ছে? কোন দরকার আছে? আমার রসুল হাঁটলে অনেক সময় ওরা দেখে না। যিনি চারিদিকে ঘরাও ঘর থেকে চলে আসলো কেউ দেখলো না, উনি কি জন্য গর্তের উপরে গিয়ে 3 দিন পর্যন্ত লুকাই থাকতে হচ্ছে? হুমাফিল গা। তখন এরা পরামর্শ শুরু করলো, খিরে খিরে এটা ঢুকলো কেমনি? এটা তো মনে হয় এখানে কোনো মানুষ আছে বলে। এই যে পরিমাণে ডিম পারছে, যে পরিমাণে কবুতরের বাসা, যে পরিমাণে মাকড়সার জাল, এটা তো মনে হয় সিদ্দিক আকবর আমার মোহাম্মদ রসুল্লাহ জন্মের আগে মনে হয় এরা কি বাঁচছে? বাসা বাঁচছে, বাসা। অনেকেই বলেন, আমরাও অনেক কিতাবে পেয়েছি আমার রসুল ঢোকার পরে কি করেছে, এরা বাসা। কিন্তু আজকে আমি একটা প্রেমের ঘটনা পড়লাম, বড় মজার, বড় একজন মুহাক্কিক পাকিস্তানের আলেম, ইনি এই ইজহুমা ফিল গারের তফসিল করতে গিয়ে বড় সুন্দর করেছেন। গোলাম রসুল সাইদি বড় মহব্বতের তফসিল করেছেন। তিনি বলছেন, সবাই বলছে নবী ঢুকার পরে মাকড়সার জাল বেঁধেছে, কবুতরের ডিম পেরেছে, বাসা বেঁধেছে। নয় নয় নয়, এই বাসা, এই ডিম, এই কবুতরের মাকড়সার জাল সব আগে থাকতেই ছিল। তো এখন যদি এরা পরামর্শ করতেছে, যদি এই যে জাল বিছাইছে, যদি এখানে ওরা ডুবতো দুজন মানুষ, তাহলে মাকড়সার জাল থাকতো না, কবুতরের ডিম থাকতো না, বাসা থাকতো না, নিশ্চয়ই এখানে এখানে নাই। তখন চিন্তা করতেছে, এখন আপনি বলবেন তাহলে রসুল ঢুকলো কেমনে, বাসা ভাঙলো না কেন? আচ্ছা রসুল না হয় মেনে নিলাম যে জাত অন্য জাতের, সাথে কে ছিল? উনি কেমনে ঢুকলো? উনি কেমনি? ইজহুমা ফিল গার সানি ইসনাইন, এরা দুইজন কেমন পাওয়ারফুল বানিয়েছেন আমার রসুল সিদ্দিক আকবরকে। সৈয়দনা সিদ্দিক আকবর যখন ঢুকলো, আমার নবী যখন ঢুকলো, গর্তের মধ্যেই, মুখের মধ্যেই মাকড়সার জালি ছিল, কবুতরের ডিমও ছিল, বাসাও ছিল। বলে তাইলে বাংলো না কেন? বাংলো না। তখন আলা হযরত উত্তর দিলেন, তো হে সায়া নূর কা হর উযব টুকরা নূর কা, साया का साया न होता है और साया
বলে ইয়া রাসূলুল্লাহ, কাফিররা গর্তের মুখে এসে চিন্তা করতে লাগলো যদি মানুষ এখানে ঢুকে, এই মাকড়সার জালি থাকার কথা না, কারণ তাদের ভিতরে ধারণা ছিল তারা যেমন মানুষ আপনি নবীও তেমন মানুষ। এই আকীদা আমাদের ভিতরে আছে না নাই? আসেনিও। অনেক হুজুর কয় কিনা আনা বশরুম মিথলুকুম, বলুন না নবী আমি তোমাদের মতো মানুষ। এই কাফেররা গর্তের কিনারে এসে চিন্তা করতে লাগলো যদি মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, আবু বকর আমাদের মতো মানুষ যদি ডুবতো তাহলে এগুলা থাকতো না। কিন্তু আমার আল্লাহ হযরত বলে তোরা চিন্তা করতেছ শুধু নবীকে মানুষ, আমার নবী তো নূরের মানুষ। এজন্য আমার নবী যেমন নূর, আলো যখন মাকড়সা যখন জালি বাঁধে, লাইট জ্বালাইলে যেমন আলো ঢুকতে পারে, মাকড়সার জালির কোনো ক্ষতি হয় না, ঠিক নূরওয়ালা নবী গর্তে ঢুকে গেছে, মাকড়সার জালির কোনো ক্ষতি। এখন বলবেন হুজুর এর চেয়ে ধরে নিলাম যে রাসূল ডুবে গেছে, ক্ষতি ভাঙে নাই, ডিম ভাঙে নাই, বাসা ভাঙে নাই, মাকড়সার জালি ভাঙে নাই, রাসূলের কথা মেনে নিলাম ধরলাম, কিন্তু সিদ্দিক আকবর কেমনে ঢুকলো? সিদ্দিক আকবর কেমনে ঢুকলো? আচ্ছা এটা দেখলে বুঝে যাবে, তার আছে না, কথা বলে না, তার আছে না, ওই উপরের দিকে থাকা তার আছে না, আছে তো। লাইটগুলো জ্বলতেছে কি দিয়ে? কারেন্ট দিয়ে না? কারেন্ট কিসের মাধ্যমে আসছে? কিসের মাধ্যমে? তারের মাধ্যমে। ভালো করে খেয়াল করুন, 12,000 ভোল্টেজের তার আছে না? এটা বাদ দিলাম, এখানে সমনি মসজিদের মধ্যে কোনো কারণে কোন একটা তার লিক করছে। কি করছে? লিক করছে। একজন ব্যক্তি ভুলক্রমে সেখানে কি দিছে? হাত দিছে। সে কিন্তু ভিতরে যেই তারটা গুণাটা দিয়ে তার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেটা ধরে না। কোনটা ধরছে? উপরের কাবার। উপরের কি? কাবার ধরছে। কাবার ধরার সাথে সাথে কারেন্টে তারে কি করলো? শর্ট মারলো। কেন? এটা তো কারেন্ট না। এটা কি নয়? এটা কি কারেন্ট? জোরে বলেন। উপরে কাবার, এটা কি কারেন্ট? তো এটা এখন এত পাওয়ারফুল হইল কেমনি? জোরে বলেন। ক্ষয় হুজুর ভিতরে যেটা আছে ওটা দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয়, এটার সাথে উপরে মোড়ক হিসাবে থাকার কারণে তার ভিতরেও কারেন্টের পাওয়ার চলে আসছে। নবী নূরের নবী ঢুকে গেল, কোনো ক্ষতি হলো না। আমার নবীকে নিয়ে যখন সিদ্দিক আকবর আসতেছে, আমার নবীকে পায়ে হেঁটে পাহাড়ে তুলতে দেয় নাই। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পা দিয়া হেঁটে হেঁটে উঠেন, আপনার নবুয়তের কদমের চাপ পাথরের উপরে বসে যাচ্ছে, আপনি একটু আমার কাঁধের উপরে উঠুন। কিসের উপরে উঠুন? কাঁধের উপরে উঠুন। সিদ্দিক আকবর আমার নবীকে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে উঠতেছে পাহাড়ে। আমরা এখন পানির বোতল 3টা নিয়ে উঠতে পারি না, উনি আমার নবীকে নিয়ে উঠতেছে। এখন তো সিঁড়ি হয়ে গেছে। কি হয়ে গেছে? পাকিস্তানিরা এখানে কি করে দিয়েছে? সিঁড়ি করে দিয়েছে ওঠার জন্য। আর ওই সময় কোনো কিছুই ছিল না। সিদ্দিক আকবর উঠতেছে আর মাঝে মাঝে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। কি আমার নবী উপর থেকে ডাক দিল, সিদ্দিক কি হয়েছে? ডানে বামে পিছনে সামনে কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতেছি। আপনাকে খুঁজতেছি। বলে কি খুঁজতেছো? আমি তোমার কাঁধের উপরে আছি। তার মানে ওই যে কারেন্টের ভিতরে গুণা যেটা দিয়ে বিদ্যুৎ যায়, আমার নবীকে কাঁধে নিয়ে উঠতেছে, সুমো দিচ্ছে নবীর কদমে। নূরের নবীর সেই নূরের ফয়েজ নিতে নিতে এমন কারেন্টের কভারের মতো হয়ে গেল। কারণ আমার নবীর সাথে যেটা লাগে, আমার নবী যে লাঠি ধরে সেই লাঠিরও যদি বলো যে আলো হও, আলো হয়ে যায়। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর কথা। আল্লাহর নবীর হাদিস। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, এই উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওনার ঘরে দুয়ারে চলে আসছে। সে উসাইদ ইবনে হুদায়র এবং আরেকজন সাহাবী রাত্র গভীর হয়ে গেছে, নবীর নসিহত শুনতে শুনতে বাসায় যেতে পারবে না, আলো নাই। আমার নবী দুজনের দুইটা কি ধরা দিছে? লাঠি ধরা দিছে।
কি ধরে দিছে? লাঠি। এটা ধরছে কে? নবী ধরছে। নূরের নবীর হাত লাগার সাথে সাথে নূরের নবী যেমন নূর, লাঠি এটাও নূর হয়ে গেছে। তাহলে যেই নবীর লাঠিরে হাত লাগাইলে নূর হয়ে যায়, আর যেই নবীরে কাঁধে নিয়ে গাড়ে সুরে তুলল, সে সিদ্দিকা আকবরের ভিতরেও সে নূরের পাওয়ার ঢুকিয়ে দিয়েছে। উনিও নেমে গেলেন, কোনো ক্ষতি হয় নাই। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য যারা নবীকে নূর মানেন তাদের চেহারায় দেখবেন নূর ভাসে, তাদের কলবটা নূরই থাকে। আর যারা নবীরে শুধু মেডির ব্যবসা করে, কিসের ব্যবসা? মাইটেলেরি, সিটাঙ্গে ভাষা কি হয়? মাইটেল্লা হয়। হ্যাঁ, ওদের মেডি যারা এই চিন্তা করে, এদের চেহারা দেখবে তো সবসময় মেডির মতো। কিসের মতো? মেডির মতো। আমরা বলি নবী মানুষ না, এটাও আমরা বললে আবার কুফরি হবে। নবীকে মানুষ মানতে হবে, এটা নবীর সুরতের এক সুরত। আমরা অনেকে আবার বেশি আবেগী, এত আবেগ ভালো না। আপনি না জেনে আবেগ দেখাবেন কেন? আপনাকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝাতে হবে। তখন কি হইল? তাহলে আমার নবীর নূরের যেই পাওয়ার সেখানে গাড়ে সুরের মধ্যেই। তাহলে এখন এই ঘটনা এখন বলেন, আমি শুরুতেই মাহফিলের শুরুতে 2টা লাইন বলেছিলাম। আমার নবীর 2 সফর। কয় সফর? 2 সফর। এই 2 সফরের একটা সফর কোথায়? মেরাজ। আর একটা সফর হিজরত। এখন এই 2 সফরের মধ্যে একজন হচ্ছেন আল্লাহর নাইরিক নিজে নিয়ে গেলেন, আর এক সফরের মধ্যে সিদ্দিক আকবরকে কি বানাই দিলেন? সাথী বানাই দিলেন। কি বানাই দিলেন? সাথী বানাই দিলেন। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, যখন আলমে লাহুদ পার হয়ে যখন নূরের জগতে প্রবেশ করলেন, শুধু নূর আর নূর, তখন আমার নবী একা, কেউ ছিল না। দেখ, আল্লাহ ডাক দিচ্ছেন, কিন্তু আমার নবীর ভিতরে এক ধরনের ভয় কাজ করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সেই আতঙ্ক অবস্থা, ভীত অবস্থাটাকে কাটানোর জন্য সেখানে একজন ফেরেশতা রেডি করলেন, যার কণ্ঠ হচ্ছে সিদ্দিক আকবরের কণ্ঠ। ওই কণ্ঠ দিয়ে যখন ডাক দেওয়া হলো, প্রিয় মাহবুব আপনি আসেন, সাথে সাথে আমার নবী বললেন, আমার সিদ্দিক কোথা থেকে এখানে চলে আসলো? তখন আমার আল্লাহ উত্তর দেন, নবী গো, দুনিয়াতে আপনি যার কণ্ঠস্বর শুনলে আপনার সমস্ত চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। আপনি এত লম্বা সফর করে যেখানে কেউ আসে নাই, আসতে পারবেও না, আপনি নবীকে আমি মহব্বত করে কুদরতের কোলে করে নিয়ে আসলাম। নবুয়তের রাসূল, আপনি দেখতে পাচ্ছি একটু ভীত অবস্থা, কেন ভয় পাচ্ছেন? বলে, আল্লাহ আমার প্রশ্ন হইল, আমি আসার আগে তো দেখি সিদ্দিক চলে আসছে। আমি আসার আগে কে চলে আসছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক এখানে আসে নাই তো কে? বলে, আপনার সেই মনের আতঙ্কটাকে দূর করার জন্য আমি একজন ফেরেশতা রেডি করেছি, যার নামও দিয়েছি সিদ্দিক আকবর। তার মানে আসমানি জগতেও সিদ্দিক আকবর আছে। এটা আল্লাহ নিজেই দিয়েছেন এই উপাধি। এরা বুঝে না, এই জন্য অনেকেই সিদ্দিক আকবরকে গালি দেয়। এবার ওখান থেকে আসলো, তো এখন আমার নবী নিয়ে আসছেন না, আল্লাহর সাথে দিদার করে নিয়ে আসছেন। এবার ওই যে বললাম যে রসুল 40 জন চারিদিকে ঘিরে ধরা কাফেরের মাঝখান থেকে বের হয়ে আসলো, কেউ দেখলো না। সেই রসুল কি জন্য গারে সুরের মধ্যে উঠে 3 দিন পর্যন্ত অবস্থান করতে লাগলো? আমার নবী নিজেই উত্তর দিচ্ছেন, কেন উঠেছি জানো? আমি যখন তোমাদের মাঝে থাকবো না, পর্দা করব, তখন আমার এই উম্মতকে ধরে রাখার জন্য আমার তো কাউকে না কাউকে রেডি করতে হবে। আমাকে কি করতে হবে? রেডি করতে হবে। আমি সেই দিন গারে সুরে 3 দিন 3 রাত ছিলাম। সেখানে সিদ্দিক আকবরের কোনো ইবাদত নয়, চেহারাটা শুধুমাত্র নবীর চেহারা মুবারকের দিকে। আর আমার নবীও সিদ্দিক আকবরের চেহারার দিকে এমনভাবে ফয়েজে ইত্তেহাদি দিয়েছেন, এমন ফয়েজ এমনভাবে হয়েছে, এমন রং ছড়ে গেছে। যখন হিজরত করে মদিনায় যখন পৌঁছালো, সানিয়াতুল বেদার মধ্যে যখন সবাই ইস্তেকবাল দিতে আসলো, মদিনাবাসীরা সবাই অবাক হয়ে গেল, 2 জন মানুষ দুজন কেমনে একই রকম হয়? 2 জন মানুষ কেমনে একই রকম হয়? তখন এরা কি করলো?
তখন এই সময়ই ঘটনাক্রমে আমার নবীর যে দুইজনের জন্য সিদ্দিক আকবর যে দুইটা গাদা কিনেছিল, অন্যের আওয়াজ আছে ওট কিনেছিল, কাসোয়া এবং আদবা। এই কাসোয়া ওটের উপরে আমার নবী সিদ্দিক আকবরকে বসাইলেন, বলে যে তুমি উঠো আমি টানি। সুবহানাল্লাহ। এখন এরা মনে করছে যিনি ওটের উপরে আছেন ইনি হচ্ছেন কে? নবী। উনি কি নবী? সেজন্য ওনারা সিদ্দিক আকবরকে যত তাজিম তারিফ করতেছে, সব সিদ্দিক আকবর দেখতেছে ওমা ঘটনা তো উল্টো হয়ে যাচ্ছে, এটা তো গোলামের মুনিব বানাই ফেলতেছে। গোলামের কি বানাই ফেলতেছে? মুনিব বানাই ফেলতেছে। সেজন্য উনি কি করলেন, নিজের শরীরের মধ্যে যে একটা কাপড় ছিল সেটা সুন্দর করে ওই আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান। তিনি কি করলেন, ওনার এই চাদরটা এইভাবে আমার নবীর উপরে ধরলেন। তার মানে বুঝাইয়া দিলেন, ও মদিনাবাসী, যে নবীর জন্য এতদিন তোমরা অপেক্ষা করতেছো, এত সুন্দর ইস্তেকবাল জানানো আসছো, আমাকে কেন দিচ্ছ? যিনি এখানে বসে আছেন উনি হচ্ছেন মুনিব রসুল, আর যিনি দাঁড়াই আছেন উনি হচ্ছেন গোলাম সিদ্দিক। মদিনাবাসীরা তখন চিনল যে মুনি রসুল, উনি সিদ্দিক আকবর। 3 দিন 3 রাত দিলেন দাওয়াত করে। ওই যে এই জন্য আমার নবী বলছেন, মা সাব্বাল্লাহু শাইয়ান ফি সাদরি, আল্লাহ মেরাজের সফরে আমাকে নিয়ে গিয়ে কুদরতের সিনার সাথে লাগিয়ে যা দিয়েছেন, আমি 40 জন কাফের ঘর ঘেরাও রেখেছে, আমি বের হয়ে গেলাম, দেখে নাই। আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, রাসূল যা নিক্ষেপ করেছেন আপনি করেন নাই, হাত আপনার হলেও পাওয়ার আমি আল্লাহর ছিল। আপনি বের হয়ে গেলেন, দেখে নাই। তো রাসূল এখানে 3 দিন পর্যন্ত কেন ছিলেন? বলে আল্লাহ আমাকে যা দিয়েছেন, মা সাব্বাল্লাহু শাইয়ান ফি সাদরি, আল্লাহ আমার সিনায়ে মোবারকার মধ্যে যেই খজিনা দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, ইল্লা সাব্বাতাহু ইলা সাদরে আবি বকর। সুবহানাল্লাহ। সাব্বাতু আমি 3 দিন 3 রাত এখানে অপেক্ষা করার একমাত্র কারণ হচ্ছে আমি আমার সিদ্দিককে রেডি করেছি। আল্লাহ আমাকে যে খজিনা দিয়েছেন আমি সেটা সিদ্দিক আকবরের সিনায় ঢেলে দিয়েছি। এটা হচ্ছে সিদ্দিক আকবর রেডি করেছেন আমার রাসূল নিজে। ফয়েজ 2 জন 2 ভাবে নিয়েছেন। একজন রাসূলকে ডাইরেক্ট কাঁধে তুলে নিয়েছেন, আর একজন মক্কা হিজরতের রাত্রিতে বিছানায় শুয়ে নিয়েছেন। আর হচ্ছে যেদিন কাবা বিজয় হলো, মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, সেদিন আমার রাসূল মাওলা আলীকে কাঁধে তুলে ফয়েজ দিয়েছেন। ভালো করে শুনেন, একজন নবীকে কাঁধে তুলে ফয়েজ নিয়েছেন, আর একজনকে রাসূল কাঁধে নিয়ে ফয়েজ দিয়েছেন। এই জন্য দুজন থেকেই 2টা করে 4টা তরিকা বের হয়েছে। সিদ্দিক আকবর থেকে যে 2টা তরিকা বের হয়েছে, যে ফয়েজ রাসূলের সেই দেওয়া ফয়েজ এখনো পর্যন্ত জারি আছে। তার মধ্যে একটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা, আর একটা হচ্ছে নকশবন্দিয়া তরিকা। এবং মাওলা আলী শের খুদাকে যে ফয়েজ বিছানার মধ্যে রেখে দিয়েছেন এবং কাবার যখন পবিত্র করছেন, আমার রাসূল কাঁধে তুলে মূর্তি ভেঙেছেন ছাদের, মাওলা আলীকে তুলে সেই ফয়েজ যেটা দিয়েছেন সেটার থেকে সেই ফয়েজের নহর এখনো পর্যন্ত পুরা বিশ্বে চলমান। সেই 2টা তরিকার নাম হচ্ছে কাদেরিয়া এবং চিশতিয়া। তরিকা কয়টা? প্রসিদ্ধ 4টা তরিকা। এখান থেকে বাকি সব, সবগুলো এখান থেকে ফয়েজের নহর জারি হয়েছে সিদ্দিক আকবরের মাধ্যমে, মাওলা আলী শের খুদার মাধ্যমে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটা সাহাবী মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সত্যের কি মাপকাঠি? কোন সাহাবীকে আমরা ছোট করব না, কারণ কোন সাহাবী আমল দিয়ে কি হয় নাই। জোরে বলেন, আমল দিয়ে কোন সাহাবী হয় না। সাহাবী হয়েছে রাসূলের মহব্বতের কারণে, রাসূলকে দেখার কারণে। যে এক ঝলক দেখেছে সেও সাহাবী। তবে রাসূলের মধ্যে এক রাসূলকে যেমন আল্লাহ একটা তিলকা রুসুল ফাদলনা বা'দাহুম আলা বা'দ, এক রাসূলকে আরেক রাসূলের উপরে কি দিয়েছেন? প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, ক্ষমতা প্রাধান্য দিয়েছেন। ঠিক সাহাবীদের মধ্যেও প্রধান 4 জন সাহাবীর সাথে অন্য কোনো সাহাবীর তুলনা করা চলে না। ওনারা ওনাদের মধ্যে আশরায়ে মুবাশশারার সাথে অন্য সাহাবীর তুলনা করা যাবে না, চলে না। এই জন্য যেটাকে যেভাবে, তবে প্রত্যেক সাহাবী হকের উপরে ছিল। যারা আবার এখানে সাহাবী বলতে ওই যেটা গারে সুরে ফয়েজ পেয়েছেন, আমি জুমায় বলেছি
আজকে আমরা একটা কাদিয়ানি ফেরকা যে বন্ড নবী দাবিদার বর্তমান বিশ্বে মারা গেল, কিন্তু কাদিয়ানিরা এখনো পর্যন্ত পুরো বিশ্বে কি আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশেও আছে। এই একটা ফেরকারে বন্ড নবীর এই নামদারি মুসলমানদেরকে আমরা দমন করতে পারি না। আর সিদ্দিক আকবর আমার নবীর থেকে এমন ফয়েজ নিয়েছেন, এত রকিকুল কলব নরম মনের অধিকারী মানুষ, সেই মানুষটা এই হিজরতের 3 দিন 3 রাতের যে ফয়েজ আমার নবী থেকে পেয়েছেন, 5 জন রাসূলের ইন্তেকালের পরে মাত্র 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন, এই সময়ের মধ্যে 5 জন কি দাবি করেছে, নবী দাবি করেছে। কয়জন? 5 জন। 5 জনকে দমন করেছে, ইসলামের বাগানকে পরিষ্কার করেছে। এত নরম মনের মানুষই পারলেন কেন? ওই যেটা ফয়েজ পেয়েছেন এটা এমন ভাবে রেডি করে দিয়েছেন, সিদ্দিক আকবরের হুঙ্কার দেখে ফারুক আজম পর্যন্ত চিন্তাই করে গেছে, এইরকম নরম মনের মানুষ এত শক্ত হয় কেমনে? এই জন্য ইসলামের জন্য আপনি মাথায় রাখবেন, আপনার আশেপাশে অনেক বাতিল আছে না, বন্ড আছে না, নাই নবীর সামনে বিয়াদবি করেছে, ওই সময় আপনি আর নরম থাকার সুযোগ নাই। এরা অন্য কেউ বিয়াদবি করলে মাঠে নামে রাজনৈতিক ব্যানারে, আর নিজেরা করলে এগুলোরে জায়েজ করি না। তালাকের ফতোয়া চাই বেশি, একবার একটা মসজিদের ভিতর কি করি ফেলি, ফতোয়া কি করি ফেলি, হালাল করি ফেলি, আসা না দেওয়ার তসবির হইলে তো লিখেছে এরা পথ সোয়াব কিনে ফতোয়া হইতে সেটা মতা কি মতা বুঝেন না, মতা আমরা বুঝেন না। মতা বিয়ে মানে কন্ট্যাক্ট ম্যারেজ, কিছুক্ষণ লাই কি লাই কিছুক্ষণ লাই, এবার হারাম, এবার কি হারাম। তো এবার ফুসলে দিয়ে সেটা হিলা করি বেললাই, তো হিলা করি বেললাই আপনার শর্ত আছে। এবার তুমি 3 মাস 10 দিন কি পালন করা হলো, 3 মাস 13 দিন ইদ্যত পালন করা হলো, এরপরে হিলা করি, হিলা করানোর পরে দিয়ে আবার ইদ্যত পালন করে আবার হঠাৎ দেবে বিয়ে বউ বলে। এই মুফতি সাহেব এত বড় মতন ডাইরেক্ট খন 3 মাস 13 দিন আয়, উভয় ফাঁড়া দেয় আর উভয় কি করে দিই, একবারে বিয়ে ভরায় হঠাৎ দেরিকে করতাম নাম চালাই ফেলে, ফটো চালাই ফেলে মসজিদে শিরিপ দিচ্ছি, আবার এটা কাটিয়ে কাটিয়ে সোয়াব বেছে, কি বেছে, ইটা নিজের ইমান নাই, আর এটা মসজিদের বই সোয়াব বেছে, এটা মসজিদের ভিতরে জুনেই হাম করে কোন সোয়াবের আলাদা দরকার আছে না, ইন হইলে হদি তারা কি করতে আ হইতে পাইব তার তুমি ফুসল মিডিয়াত ফুসল শুনো আয় তো নো হই ইয়াবার ইয়ান হয়ে রিকভার করে হয়তো নয় ইয়ান ষড়যন্ত্র করছে যে এদিকে বাটপারি হতা হস না ডেক্সি চুরি করে গিয়ে মশ চুরি করে গিয়ে তার নামে মামলা ন তাহারে মাহফিলে যাই রে ফোনে গ্লাস ভাঙ্গি তার নামে মামলা দ বাটপারি করে বেলা জাগানো করতে না। আর হচ্ছে আমরা ইসলামী হুকুমত চাই, আল্লাহর নবী বললেন এক হঠাৎ করে এখানে বলছি কি পরিমাণের বাটপারি ইসলাম নিয়ে চলতেছে। আগে যখন মাহফিল বন্ধ করত তখন বলছে হাই 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 এই সরকার ইসলামের কি করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, কোরআনের মাহফিল কি করে দিছে, বন্ধ করে দিছে। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে এরা জাহান না, তো ইয়ে তোরা বন্ধ করাতে এটারা নামাতে বসে হইতে লাগবে তার মাহফিল থামলা গিয়ে হলে মাহফিলের অনুমতি না দিই, ইয়ার আগর দিন তারা মাহফিল করি ইয়ার পরের দিন তারা মাহফিল করি ইতারা অনুমতি না ইবেদ কিনলে অনুমতি লাগিয়ে দেয় তাহারে কি বারেক কেন এদিকে বারে তো নিছে না এটা রোহিঙ্গা না ওই তোর বেলাত গেলে যায় যার বেলাত গেলে বেদাত ডাল মে কুছ কালা এতলা হইতে ভাইভূত। এই জন্য আপনাদেরকেও বলবো এইরকম অনেক মিষ্টি মিষ্টি কথা শুনবেন, আমলের কথা, দাড়ির কথা, মিসওয়াকের কথা, ডিলের কথা, বাথরুমে যায় হাঁটাহাঁটির কথা শুনবেন। আবার এইটা বাথরুমে যেয়ে যে যেটা ধরে ডিলে ডালা করে মসজিদের ভিতরে ঢেকে আবার হিলেও করে, দূরে থাকবেন। এত কথা লেখালেখি, এত মিডিয়ার এত প্রচার হওয়ার পরেও এদের চরিত্র স্বভাব পরিবর্তন হয় না। কেন হচ্ছে? কারণ মুদ্রা দোষ। কি দোষ? খাইছে ব্যায়াম সহজে বালা এটার এখানে কোনো ওষুধও নাই। এই জন্য ইমান আকিদাকে মজবুত করেন। আপনি যে আকিদার উপরে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলেন
আমাকে কোনো নবীর বিদ্রোহী, নবীর সামনে বেয়াদবি করেছে এরকম ঘরে পাঠাই নাই। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন, মহব্বত করবেন, শুকরিয়ার নামাজ পড়বেন। এই যে কারণ দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করে, সালাতু সালাম নিয়ে, তুমি না পড়লে আমার কোনো আপত্তি নেই, তুমি নবীকে দাঁড়িয়ে সালাম না দাও আমার কোনো আপত্তি, আমি তোমাকে সেখানে কাফের মুশরিক বলার কোনো দরকার নাই, তুমি ঈমান থেকে বের হয়ে গেছে এই কথাও আমি বলে কেন বলবো? এটা মহব্বতের বিষয়। কিসের বিষয়? সিদ্দিক আকবর হয়েছে আমল দিয়ে নয়, শুধু মহব্বতের কারণে। যার ভালোবাসা নবীর প্রতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মকবুল। আমল তখন কবুল হবে যখন মহব্বত অন্তরে থাকবে। আপনি আমল করতেছেন নবী আমার মতো, নবী শুধু আমাদের জন্য শরীয়ত নিয়ে এসেছেন, নবী করেছেন আমরা করছি, কিন্তু সিদ্দিক আকবর সে কথা বলেন। আমি আজকে শুধু গারে সুরের মধ্যে যা বললাম, এরকম আরো অনেক ঘটনা গারে সুরের ভিতরে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আপনারা যারা মহব্বত নিয়ে নবী সালাম ইয়া রাসূল সালাম उनकी अज़मत पे
हिदायत पेला सैयदुल औलिया किबला गौसे मज भंडार आला हजरत सदुल फाजिल अल्लामा गाजी शेर बांग्ला जिनके हर हर आला सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्ए बजने हिदायत पेला अस्हाबे रसूल ये सलामी आज सलाम हो कबूल मदीने के चाँद सलाम मदीने के चाँद मदीने के चाँद बोलो सलाम मदीने के चाँद बेहद सलाम वला कमाले सुनत जमी खसालिही सल्लु আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে জানেন আমি কাউকে আসলে কটাক্ষ করে কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে আমরা এত বেশি আলেম সমাজ কলঙ্কিত হচ্ছে এদের কর্মকাণ্ডের কারণে, যেগুলো আমাদের সুন্নি সমাজকে না বললে হচ্ছে না। ওনারা না বুঝে ওদের ফাঁদে দিচ্ছে। ওনারা বলেন যে ওনারাও হুজুর আপনারাও হুজুর, কিন্তু এরা যে সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছে, এই যে কাণ্ড কারখানাগুলো পুরো আলেম সমাজকে কলঙ্কিত করে ফেলতেছে। এদের থেকে সাবধান হতে হবে। কি করতে হবে? সাবধান হতে হবে, নিজের ইমান বাঁচানো। সার কারণে একবেলা ভাত খাওয়াইয়া ইমান বিক্রি করে দিয়েন না। একটা চাকরির লোভে ইমান বিক্রি করে, আল্লাহর বস্তে বিক্রি করে দিয়েন না। কঠিন সময় চলতেছে, ধৈর্য ধরবেন। যত বেশি ধৈর্য ধরবেন আল্লাহ আমাদের সাথেই থাকবে। কারণ আমরা এতটুকু বুকে হাত রেখে বলতে পারি, কোন সুন্নি আলেম এরা জীবনে দেখাইতে পারবে না কোন সুন্নি আলেম কোন একজন নবীর সামনে বলির সামনে কোনোদিন বিয়াদবি করছে। কিন্তু এদের হাজার হাজার বুড়ি বুড়ি বিয়াদবি আমরা বলেছি এবং বইয়ের মধ্যে ওদের লিখনের মধ্যে প্রমাণিত। এই জন্য আমি চেয়ারে থাকলে আমার চেয়ার বেহেশতে নিয়ে যাবে না, আমার ঈমান আমাকে বেহেশতে নিয়ে যাবে। এটা কিন্তু গভীরভাবে খেয়াল করবেন। আজকে আমরা যা আলোচনা করেছি এখান থেকে শিক্ষা নিই, আল্লাহ পাক সেই সিদ্দিক আকবরের মতো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকার তৌফিক দান। আজকে যারা মাহফিল ইন্তজাম করেছেন আল্লাহ আমাদের হায়াতে এলমে আমলের রিজিকের দৌলতে অফুরন্ত বরকত নাসিব করুন। তাদের বংশ পরস্পর আল্লাহ পাক এরকম আশিকের রাসূল আল্লাহ তাদেরকে দান করুন। একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. প্রদীপ সাহেব দোয়া করে দেন, দোয়া করবেন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما
या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। बुलबुले बाग मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। खुज़ बिलुत्फिका या इलाही मन लहु ज़ादुल क़लील मुफ़लिसन बिस्सिद्क़ियाति इंद बाबिका या जलील। कैफ़ हाली या इलाही लैसनी खैरल अमल सू अमाली कसीरुन ज़ादु ताअती क़लील। मौला करीम अहकामुल हाकिमीन प्रति বছরের মতো এই বছর আল্লাহ গোছে কমিটি বাংলাদেশ 24 নং ওয়ার্ড আল্লাহ তাদের পক্ষ থেকে আল্লাহ সামিয়া শহরের জামে মসজিদের মধ্যে অত্যন্ত গাম্ভীর্যের সহিত মহব্বতের সহিত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে করে মাহফিল। মাবুদ রব্বুল আলামিন আমরা সবাই তোমার কাছে বলি জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত দান করো। আল্লাহ আমরা সব সময় চাইতে থাকি, কিন্তু আজকে যার আল্লাহ মাহফিল আমরা আলোচনায় বসেছি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা জান্নাত তুমি যে 8টা জান্নাত রেডি করেছো প্রত্যেকটা জান্নাত চাইবে আল্লাহ তোমার সিদ্দিক আকবরকে আমার কাছে প্রবেশ করাও। আল্লাহ সেরকম জাতের মাহফিলে বসে আমরা গুনাহগাররা হাত তুলে দিয়েছি। আল্লাহ ওনার ওসিলায় আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিল যারা ইন্তজাম করেছে তাদেরকে কবুল করে না। মাহফিলের পরিকল্পনা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যত ভালো ভালো আমল হয়েছে, যত আলোচনা হয়েছে সবগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। সমস্ত সওয়াবের হাদিয়া দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদে নবী শফিউল মুজনিবিন নবী আল্লাহ হাউজে কাউসারের মালিক নবী মালিকে মুখতার নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেই নবী বলেছেন সিদ্দিক তুমি আমার বাল্যকালের সাথী, আমার যৌবনের সাথী, আমার বৃদ্ধ বয়সের সাথী, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার রাসূলের সাথী, তুমি কবরেও আমার সাথে সাথী হবে এবং সিদ্দিক তুমি জান্নাতেও আমি নবীর সাথী হবে। আল্লাহ পাক রব্বুল সে খলিফাতুর রাসূল আব্দুল বশর বাদাল আম্বিয়া সাইয়্যিদানা সিদ্দিক আকবরের দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল সিদ্দিক আকবরের আব্বা জান আম্মা জান ওনার সন্তান সন্ততি যারা সবাই সাহাবী, যার নাতিরাও সাহাবী আল্লাহ মাবুদ রব্বুল তাদের প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছে দাও। আল্লাহ ফারুক আযম উসমান যুন্নুরাইন মাওলা আলী মুশকিল কুশা হাসনাইন করিমাইন মা ফাতিমা আয-জাহরা আহলে বাইত রাসূল আওলাদ রাসূল ইতরাত রাসূল নাসাই রাসূল খুলাফায়ে রাশিদিন তাবিঈন তবে তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা উলামা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুব রব্বানী হুজুর পীর মির মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আতাউর রাসূল হিন্দাল ওলি ভারতবর্ষের সবচেয়ে ইসলামের বড় মুবাল্লিগ হুজুর খাজা গরীব নওয়াজের দরবারে পৌঁছে দাও। বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-ফিসানি দাদা গঞ্জবখশ লাহোরী দাদা গঞ্জশকর নিজামউদ্দিন মাহবুবিল্লাহি কুতুবউদ্দিন বখতিয়ারকাকি নাসিরউদ্দিন চারাক এহরাবি নাসিরউদ্দিন সিবাহ সালাত হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি শাহ ফরাত শাহ মখদুম কামজাহান আলী চট্টগ্রামের কুতুব শাহী আদালত শাহে আমানতের দরবারে পৌঁছে দাও। মোল্লা মিসকিন শাহ মুফতি গরিবুল্লাহ শাহ বদনা শাহ বদর শাহ ইয়াসিন উদ্দিন শাহ সান্দাউলিয়া মোহসেন আউলিয়া সুলতানুল আলামিন বাইজিদ মুস্তাফি খাজা আব্দুর রহমান চৌধুরী সৈয়দ আহমদ শাহ সিকুরি আল্লাহ বানিয়ে জশনে জুলুস সঈদের মিলাদুল নবী আল্লাহ মাদ্রাসা করে নায়েবে মুস্তাফা বানিয়ে গোসের কমিটি বাংলাদেশ আল্লাহ বিশেষ করে যার অক্লান্ত আল্লাহ পরিশ্রম অবদান যার বেলায়েতের নজর আছে বলে আজকে সুন্নি মুসলমান এখনো পর্যন্ত নবীর সম্মান গাইতে পারতেছে। আল্লাহ পাক রব্বুল হুজুরকে প্রিয় শারফের দরবারে পৌঁছে দাও। আল্লাহ মাই সাহেবের রূহে তৈবার মধ্যে পৌঁছে দাও। ওসলাই জামাই ভান্ডারী গোলাম রব্বুল ভান্ডারী শাইখ জিয়াউল্লাহ ভাই ভান্ডারী রাহলিয়া বিল জামাশা নজির ভান্ডারী চার দরবেশ আউলিয়া আব্দুল আজিজ ফকির মাওলানা জামানার বেমিসাল আশিক রাসূল ফানা বীর রাসূল ওয়াইসুল করণীয় সাহি বিমারে মুস্তাফা আজিজুল হক শের বাংলার দরবারে পৌঁছে দাও। ইমামে আহলে সুন্নাত ওয়াল ইসলাম হাশিমি
আল্লাহ পাক আমিনুল মিল্লাত আল্লাহ আমিনুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক শাইখুল ইসলাম নুরুল ইসলাম ফারুকী অধ্যক্ষ এম এ জলিল খাজা আবু তাহের আল্লাহ পাক এইভাবে অধ্যক্ষ ইদ্রিস রজবি আল্লাহ পাক রব্বুল আজিজুল হক আল কাদের নুরুল মুনাওয়ার সাহেব এইভাবে সুন্নিয়তের যত রওনক খতিব এবং জালালউদ্দিন আল কাদেরী মুফতি আলে সুন্নাত ওবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ আমাদের যত আসাতেজায়ে কেরাম যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছে দাও আল্লাহ বিলখুসুস আজকে যারা এই মাহফিলটা সাজিয়ে তোমার দরবারে আমরা গুনাহ মাফ চাওয়ার একটা ওসিলা করে দিয়েছে আয় আল্লাহ পাক রব্বুল ওনাদের মুরব্বি আযম বিশেষ করে মরহুম আলহাজ মোহাম্মদ ইসহাকের কবরে পৌঁছে দাও আল্লাহ মরহুমা হাসিনা বেগমের কবরে পৌঁছে দাও মরহুম মোহাম্মদ আলীর কবরে পৌঁছে দাও মরহুম আব্দুল গফুরের কবরে পৌঁছে দাও মরহুমা সুফিয়া খাতুনের কবরে পৌঁছে দাও মরহুম মুন্সি মিয়া মরহুমা গুলজার বেগমের কবরে পৌঁছে দাও আল্লাহ আজকে তারা কত ভাগ্যবান তাদের ছেলে মেয়েরা নাতি নাতনিরা আজকে সিদ্দিক আকবরের মাহফিলে বসে হাত তুলে দিয়েছে আল্লাহ মসজিদে বসে আমিন আমিন বলতেছে মাহবুব আয় আল্লাহ পাক রব্বুল তাদের এই ভালো আমলের উসিলায় যে আল্লাহ নওয়াসা রেখে গিয়েছেন ওয়ারিশ রেখে গিয়েছেন আজকে তারা কত সুন্দর মাহফিল ইন্তজাম করে মুরব্বিদের জন্য ইসাল করতেছে আল্লাহ এই উসিলায় তাদের সকল মুরব্বিদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ মরহুম আমিনা বেগম মরহুম মোহাম্মদ ইউসুফ আলহাস আমিয়া সওদাগর ফতেহ আলহাস ইয়াকুব সাহেব আল্লাহ এইভাবে এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ছিলেন খতিব ছিলেন মুতওয়াল্লি ছিলেন আল্লাহ জায়গা দান করেছেন আল্লাহ 1 টাকা 100 টাকা মসজিদের জন্য দান করেছেন এই মসজিদে কোন সময় সিজদা দিয়েছেন এই মসজিদের আলেম ওলামার সাথে মহব্বত রেখেছেন আজকে যারা কবরের বাসিন্দা তাদের রূহের সওয়াব পৌঁছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আমাদের প্রত্যেকের মুরব্বিদের যান কারো মা কারো বাবা কারো সন্তান কারো ভাই কারো দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আমরা গুনাহগার হতে পারি আল্লাহ সিদ্দিক আকবরের ওসিলায় আল্লাহ আমাদের মুরব্বিদের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও কিয়ামতের দিন আমাদের সাথে সিদ্দিক আকবরের সাথে হাসর নসিব করে দাও আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো দুনিয়ার কোন পথ পদবি আর লোভে পড়ে যেন নিজের ঈমান দিতে না হয় আল্লাহ বাতিলের সামনে যেন মাথা নত করতে না হয় আল্লাহ আমরা আমাদেরকে তুমি সেই সিদ্দিক আকবরের মতো নবীর প্রেম নসিব করে দাও ইশকে রাসূল আমাদেরকে দান করো আল্লাহ যার ভিতরে ইশকে নাই তার ভিতরে ঈমানও নাই আল্লাহ সিদ্দিক আকবরের আকীদা তো সেটাই প্রমাণ করছে তিনি তো ইশকের কারণে সবচেয়ে উত্তম হয়ে গেছেন আয় আল্লাহ আমাদেরকে সেই সিদ্দিক আকবরের মাহফিলে বসে ফরিয়াদ করছি আমাদেরকে সেই ঈমানের মহব্বত তুমি নসিব করে দাও আয় আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততি বংশধরদেরকে হেফাজত করো যারা অসুস্থ আছে শিফা দান করো আজকের মাহফিলে যত টাকা পয়সা খরচ করেছেন প্রত্যেকটা টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত নসিব করো আল্লাহ যাদের সন্তান নাই সিদ্দিক আকবরের সিলায় একজন নেককার সন্তান নসিব করো যাদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়েছে আল্লাহ উপযুক্ত শাদী আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রী তাদের জন্য তুমি ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করছে তাদের ব্যবসার মধ্যে তরক্কি দাও যারা চাকরি করে ইজ্জত সম্মানে চাকরি করার তৌফিক দাও হানাহানি মারামারি থেকে আমাদের দেশকে হেফাজত করো প্রতিহিংসা থেকে দেশকে হেফাজত করো বিশেষ করে আল্লাহ ইন্ডিয়ার জমিনে মুসলমানরা আজকে বড় নির্যাতিত আল্লাহ আমরা দেখতে পাচ্ছি মাবুদ রব্বুল আলামিন এই উগ্রবাদী হিন্দুদের থেকে মুসলমানদের জামাতকে তুমি হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো মুসলমানদের ভিতরে ইত্তেফাক নসিব করো আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ মেডিকেলে পড়ে আছে কত মানুষ ঘরের বিছানায় পড়ে আছে কত মুসিবতে পড়ে আছে আল্লাহ এখানে যারা মহব্বত নিয়ে এসেছে জানে না কার কোন আত্মীয়-স্বজন মেডিকেলে বাসায় পড়ে আছে আল্লাহ আমরা গুনাহগার হতে পারি যার আলোচনা যার জন্য তোমার নবী জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সেই সিদ্দিক আকবরের ইশকে রাসূলের ওসিলায় প্রত্যেকের বিমারকে তুমি শিফা নসিব করে দাও আল্লাহ আমাদেরকে জটিল করে রোগ থেকে হেফাজত করো আল্লাহ রোডে রোডে চলার মধ্যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত আল্লাহ নাজিব ভাই ফারুক ভাই অনেক কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন আল্লাহ আমাদের এই খিদমতকে কবুল করুন আরো বেশি সুন্নিয়তের খিদমত করার তৌফিক আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম নেককার সন্তান নসিব করুন আল্লাহ আমাদের মসজিদের অসম্পূর্ণ কাজকে সুসম্পন্ন করার তৌফিক যারা প্রতি জুমাতে বিভিন্নভাবে গোপনে প্রকাশ্যে
এই মসজিদের জন্য সহযোগিতা করতেছে, যারা শ্রম দিচ্ছেন আমাদের মতোয়ালি সহ, আল্লাহ প্রত্যেকের এই খেদমত, তাদের এই দানকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে এই উসিলায় একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো। আল্লাহ সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর, আমরা অনেক ধুলোর সমান নই। আল্লাহ আমি কত ভাগ্যবান, নবীর পাশে শুয়ে আছেন। আল্লাহ আমরা সেই নবীকে তো কোনদিন দেখি নাই, না দেখে আমরা তোমার নবীর পাগল হয়েছি। আল্লাহ একবার হলেও স্বয়নে স্বপনে দিদার মুস্তাফা নসিব করো। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, ইয়া রাসূলুল্লাহ আর তো কেহ নাই। তুমি যে বেসাহারার হও সাহারা, তুমি যে বেসাহারার হও সাহারা। আল্লাহ আজকে নবীর সামনে দরুদ নিয়ে সালাম নিয়ে কত বেয়াদবি করছে। আল্লাহ আমরা তোমার দরবারে শুধু একটাই ফরিয়াদ করি, যেদিন চলে যাব ডাক দিবা তুমি, সেই দিনে যেন আমাদের জবানের মধ্যে নবীর দরুদ আর সালাম জানতে। আল্লাহ সেই নবীকে দেখে দেখে যেন আমরা যেতে পারি, আমাদেরকে সে খাতেমে বিল গায়র নসিব করুন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।